না অ্যাকচুয়ালি ওরা অতিথি না, অতিথি হচ্ছে আমরাই। বাট এবার আমি ব্রেকফাস্টের জন্য বলে দিয়েছি, ব্রেকফাস্টের জন্য এখন যদি প্রপার ব্রেকফাস্টের জন্য যদি ওয়েট করতে হয় তাহলে আমাদের এখন আরও 1-1.5 ঘন্টা এখানে থাকতে হবে, দেন আমরা যেতে ঘোরার সাইট সিনের জন্য। तो সেটা আমরা করব না, আমরা এখন বলে দিয়েছি। উনি বলেন যে आप एक काम कीजिए, आप लोग मैगी ले लीजिए, मैगी लेके चाय लेके निकल जाइए, ठीक है, आप घूमिए। তাই না, ঠিক আছে, वही बेटर रहेगा, चलिए वही करते हैं। তো এখন আমরা ম্যাগি ফ্যাগি খাবো বলে দিয়েছি। মারা রেডি হচ্ছে, বৃষ্টিও রেডি হচ্ছে। गरम गरम चाय, गरम चाय की प्याली हो, ये आपको दार्जिलिंग का फ्लेवर टी है। ये एक्चुअली हम लोग अभी तो गोपालधारा का टी फेमस है। अच्छा, जो ब्लैक टी। अच्छा, आप लोग कभी जा रहा है तो थोड़ा ऐसा खरीद लीजिए। कहाँ पर? दार्जिलिंग गोपालधारा में। তো এখানে আমরা এখন বেরোবো বলে গাড়িটার কাছে যাচ্ছি, আর মা আর হিয়া ওখান থেকে আসছে, আমি যাচ্ছি আমার বরের পেছন পেছন। আরও এখন গাড়িটা পরিষ্কার করবে, তারপরে আমরা বেরোবো। আজকে সীমানা ভিউ পয়েন্ট, সুখিয়া পুকুরি, এসবগুলো সব সাইট সিনগুলো দেখতে যাব সবাই মিলে। আমরা এখন স্টার্ট করছি, একজন চাকায় জল দিচ্ছে, ঠিক আছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে এখন সুখিয়া পুকুরি। সুখিয়া পুকুরিতে কিছুই নেই, ওই একটা বাজার মতো আছে, জাস্ট একটা হল্ট মতন, হল্ট না ওই আর কি, রানিংয়ে বলে দেবো এটা সুখিয়া পুকুরি, ব্যাস। তারপরে নেক্সট আস্তে আস্তে একটার পর একটা যাবো, ছোটো ছোটো কাছাকাছি সব জায়গা। তো চলো যাওয়া যাক। আবার আমরা যাচ্ছি পাইন ফরেস্টের ভেতর দিয়ে, আমরা যাচ্ছি হচ্ছে সীমানা ভিউ পয়েন্টে যাচ্ছি। এটা আমরা আগে কোনোদিন যাইনি, এটা যাবো, গেছিলাম এটা সীমানা ভিউ পয়েন্টটাই দাঁড়াইনি আমরা না। আর এই যে হিয়া এখানে এবার ঘুনু ঘুনু হবে, হিয়ার একটু একটু ঘুম পাচ্ছে, আমি করে বসে আছে, আর আমি হয়ে গেছি এখন ঝগড়ুটি। চুলটা আমি ওপরে বেঁধে রেখেছি আর কি, যখন আবার নামবো তখন আবার সেট করে নেবো চুলটা, তাহলে তো পুরো উড়ে একদম পাগল হয়ে যাবো না, ওই জন্য। এখান থেকে মানেভঞ্জন সান্দাকফু 39, একদমই আমরা নেপাল বর্ডারের কাছাকাছি আছি, কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার। তো সুখিয়া পুকুরি ক্রস করে এখন আমরা যাব হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। So we are here, সীমানা ভিউ পয়েন্ট। তো আমরা এসে গেছি সীমানা ভিউ পয়েন্টে। এইটা ভিউ পয়েন্টটা নয়, কিন্তু ভিউ পয়েন্টটা ওইখানে, চলো ওখান দিয়ে দেখি, আসো। কি গো, এদিকে এদিকে আসো। তো আমরা এখন যাব ভিউ পয়েন্টে। সীমানা কেন নাম জানি না, মোস্ট প্রবলি এখান থেকে নেপালটা খুব কাছে, তো আমাকে ম্যাপে দেখতে হবে যে নেপাল আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা কাছাকাছি বলি। হ্যাঁ, নেপাল বর্ডার 0 কিলোমিটার, ওই জন্য সীমানা ভিউ পয়েন্ট। রুকু আসছে, রুকুর মা আসছে, ঠাম্মা আসছে, দিন্না আসছে, সবাই আসছে। There is my niece standing over there. So this is the Indo-Nepal border. এটা মনে হয় নেপাল, মনে হয় এটা यही नेपाल है ना? और ये जो नीचे देख रहे हैं वो नेपाल है। ओके ओके ओके, लेकिन बांग्लादेश, এটা ইন্ডিয়া, এটা নেপাল। দেখে না সবাই, এইটাই বর্ডার, এই জায়গাটাই বর্ডার। বর্ডার আলাদা করে কিছু নেই, মানে ইন্দো নেপাল বর্ডার হচ্ছে এইখানটাই, মানে এই পাহাড়টা শেষ হচ্ছে, ওই পাহাড়টা, এইটা নেপালের পাহাড়, ওটা মানে কারেন্সি অন্য, সব কিছু আলাদা, অন্য দেশ একটা। ওটা কিন্তু ভারত নয়, নট ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল ব্যাপার এটা। তো আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট, যেটা অ্যাকচুয়ালি নেপালে। প্রথমে আমরা উপর থেকে সীমানা দেখলাম, মানে ইন্দো নেপাল বর্ডার, আর এরপর বর্ডার ক্রস করে আমরা নেপালে ঢুকবো মার্কেটে। কি কেনাকাটি করবো কি তা জানি না, কিন্তু মার্কেটটায় ঢোকা, দেখা নেপালে ঢুকলাম, একটা ভালো লাগা, ব্যাস এইটুকুই।
এটা করে তারপর আমরা মিরিক দেখতে যাবো, মিরিক লেক। তারপর আর কোথায় কোথায় যাবো সেটা বলছি। এখানকার কিন্তু খুব সুন্দর রাস্তাঘাট, পাইন গাছ, রোদ্দুর উঠেছে, ভালো লাগছে দেখতে। জ্যামটা তো একদমই নেই। ওকে দেখা একটু। তো চলো যাওয়া যাক। আমার নাতনি কি করছে, সোয়েটারটা খুব পছন্দ হয়েছে তার, শুধু সোয়েটারটা নিয়ে খেলা করছে, খুব পছন্দ হয়েছে। লেগে গেছে, দারুণ হয়েছে কাকিমা সোয়েটারটা, আমার নাতনির খুব পছন্দ হয়েছে। জায়গা গেছে, হ্যাঁ সোয়েটারটা নিয়ে খেলা করছে, আছে না, খুব ভালো লাগছে তাকে পরে সোয়েটারটা। পুরো ভালো লাগছে। সার্থক। তো এখানটা এই রাস্তাটা দেখো, মাই গড, এত সুন্দর লাগছিল না, মানে লোকে এমনি এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখবার জন্য। খুব সুন্দর জায়গাটা ছিল, সাইডে ধাপ চাষ হয়েছে। আমি পুরোটা ভালো করে দেখাতে পারিনি, কিন্তু যতটা দেখাতে পেরেছি সেই সময় আমি সামনেই বসেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল জায়গাটা, মনে হচ্ছিল দাঁড়িয়ে যাই। ইয়াসনা, কি করছো? হ্যাঁ, তোমার ঝুনঝুনি নিয়ে এসেছি। হ্যাঁ, তোমার ইউনিকর্ন নিয়ে এসেছি। ইউনিকর্নটা আছে এখানে। টিপুটা দেখি তো, টিপুটা তোমার নতুন টিপুটা দেখি তো, স্টাইলিশ। মজাই মজা। গুজু দেখছে। এইটাও আমরা এখানটা একটু দাঁড়ালাম। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের পরে টুয়ার্ডস পশুপতি মার্কেটের মাঝে একটা জায়গা, কোনো বিশেষ জায়গা নয়। ওখানে অনেক জায়গায় যেমন পাইন ভিউ সব স্পট দেওয়া আছে, বাট এখানে বিশেষ জায়গার দরকার হয় না। জাস্ট লুক এট দি অ্যাম্বিয়েন্স, কি দারুণ লাগছে। এদিকটা দেখো, ওয়াও। আর নিজের গাড়ি নিয়ে আসার ফিলিংসটাই আলাদা। খুব এনজয় করেছি। আমাদের নিউজ কিন্তু আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি, খুব ভালো যাচ্ছে। আমারও প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। যখন প্রথম পাহাড়ে উঠছিলাম একটা ভুলভাল রাস্তায় ঢুকে গেছিলাম। ওটা লোকালদের রাস্তা, কোনো উঁচু একদম স্টিপ রাস্তা ছিল। আর ওটা প্রথমেই মানে পাহাড়ে উঠেই ওইরকম রাস্তায় পড়েছি, তখন একটুখানি কেমন একটা লাগছিল, বাট অসুবিধা হয়নি। তারপর যেই মেন রাস্তায় ঢুকে গেলাম তারপর থেকে তো নো ইস্যু, নর্মাল। এই শুকিয়া পুকুরি, এই ওই হেনা তেনা, দার্জিলিং ফার্জিলিং, নো ইস্যু। যাই হোক, উই আর হিয়ার, আমার নিউজ ইজ হিয়ার, সো দারুণ। আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট। এই যে হিয়া হচ্ছে, হিয়ার বাবার কোলে উঠছে। সাবধান। মার্কেট নিয়ে আমার তো ইন্টারেস্ট নেই, কিন্তু নেপালে ঢুকছি এটাই ব্যাপার। হ্যাঁ, সেটাই। সাইড দিয়ে এসো। ধোঁয়া ধোঁয়া। ইন্ডিয়া 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 এন্ড নেপাল ঢুকে গেছি। দাও ভালো খাচ্ছি, ওয়েলকাম টু নেপাল। ইন্টারন্যাশনাল ট্রিপ হয়ে গেল তো। আমরা এখন ঢুকছি নেপালে। দেখতেই পেলে নেপাল বর্ডারটায় আমরা ঢুকে গেলাম। এই যে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। তো এখানে আমাদের ইচ্ছে ছিল গাড়িটা নিয়ে যাওয়ার, সেই জন্য কিন্তু অনেকটা সময় লেগেছিল আমাদের গাড়ির পারমিশনটা করানোর জন্য। অনেকটাই সময় আমরা ওখানে বসেছিলাম ওই মার্কেটের মধ্যে। তারপরে আমরা মার্কেটটা সেরকমভাবে ঘুরিনি, মানে যেতে যেতে যতটুকুনি ঘোরা যায় ততটুকুনি ঘুরেছি, মানে গাড়িতে যেতে যেতে যতটা দেখার ততটুকুই দেখেছি। মার্কেটে সেরকম কিছু কেনারও ছিল না, তো সেই জন্য আর কিছু সেরকম নামাও হয়নি আমাদের পশুপতি মার্কেটে। আমরা যেতে যেতেই দেখে নিয়েছি। উইথ নিউজ সত্যি তো ইন্টারন্যাশনাল, এখন ভারতের বাইরে আছি আমরা। এখানকার নাম্বার প্লেট আলাদা, নেপালের। ইচ্ছা ছিল হয়ে গেল বাবা, আরে বাবা, নেপালটা আসার ইচ্ছা ছিল, মিথ্যা কথা বলবো না। সবাই শুনেছিলাম নেপাল যাই, নেপাল ছেলে আমার ছেলে নেপালে গেল। এই যে আমার ছেলে সোনা বেটা, আমার সোনা বেটা। এখান থেকে আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট। আর পশুপতি মার্কেটের পরে এখানে একটা কানিয়াম বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা নাকি ভালো, সেখানে আমরা যাব। দিয়ে তারপর আবার ব্যাক করে ভারতবর্ষে চলে যাবো, ইন্ডিয়ায় চলে যাবো। সামনে দেখো মেঘের রাজ্য,
মিহির দেশ। আমার স্বপ্ন তোমাকে আমরা লইয়া জানো ধন্য হয়ে এখানে কি সাইন করাতে বললো, ভুলে গেলাম তো। ধন্য হয়েছি। নেপালের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, খুবই সাজানো, এমন মানে প্রত্যেকটা পাহাড়েই আমি তাই দেখছি যে রাস্তাঘাটগুলো সুন্দর আর সাজানো। এখানে দেখো আমরা যাচ্ছি, কি সুন্দর জায়গাগুলো, আর বাড়িগুলোও খুব সুন্দর। এখানে একটা বুদ্ধ স্ট্যাচু রয়েছে। কানিয়াম যাওয়ার পথে একটা অন্য জায়গায় দাঁড়িয়ে গেছি। এইগুলো হচ্ছে অফবিট। এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে গৌতম বুদ্ধের একটা দারুণ স্ট্যাচু, যেরকম রাবাংলায় আছে নামচিতে। আর এখান থেকে স্টার্ট হয়েছে আরও ইন্টারেস্টিং জিনিস, অ্যান্ড দ্যাট ইজ চা বাগান। চলো আমরা এখান থেকে এখন চা বাগানে উঠবো খুব সাবধানে সাবধানে। বৃষ্টি এখন হিয়াকে ঘুম পাড়াচ্ছে, সেই জন্য ও এলো না। চা বাগান অনেক দেখেছে, দেখো চা বাগান একদম হ্যাপি ভ্যালি। আর যাবো না, এখানে চা বাগান আমরা পেয়ে গেলাম, তো আমাদের আর যাওয়ার দরকার নেই। এগুলো সব চা পাতা। এবার আমরা গৌতম বুদ্ধের স্ট্যাচুর কাছে যাব। এখান দিয়ে রাস্তাটা উঠেছে, ওখান থেকে একটা সুন্দর এই ভ্যালির একটা ভিউ পাওয়া যাবে। এই এখান দিয়েও যাওয়া যায় কিন্তু, ওই যে রাস্তাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান দিয়েও যাওয়া যাবে। ওখান দিয়েও যাওয়া যায়। মা এদিক দিয়ে চলে এসো। ওই পাশে একটা সিঁড়ি আছে। এই যে এই সাইড দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে গিয়ে ওখান থেকে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আমরা ওই দিকে চলে যাবো। চলো চলো, বলছি না এখান দিয়ে না, চলো চলো এগো, সব যাচ্ছে ওখান দিয়ে। আমরা কোথায় যাচ্ছি এখন? না, আমরা আগে উপরে উঠে ব্রিজটা তুলবে, যখন উঠবো তখন। মা কোথায়? ওপরে কোথায়? মা উঠবে না উপরে? মা চলে গেছে আগেই। না আমার মা উঠবে না। না, অস্থির লাগছে। রুকুর কিন্তু কোনো অসুবিধা নেই, চুপচাপ যেখানে ছিলাম সেখানে ছিলাম, চুপচাপ আছে। ও আমার মতো দিকির করে তো। দেখো লোকেশনটা কিরকম, আর চা বাগানটা দেখো দূর থেকে কেমন লাগছে। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো পেছনের। কি হলো, হাঁপাচ্ছ তো? এটা কিন্তু ভারত নয়, এটা কিন্তু নেপাল, মনে থাকে যেন। ওই মা ব্যস্ত, মা কিন্তু এক্সপার্ট হয়ে গেছে এখন, সবার আগে চলে যাচ্ছে ঝ্যাট ঝ্যাট। লাগছে নেপালটা, দারুণ লাগছে। তো আমরা এখন নেপালটা আমার দেখা ছিল না, নেপালটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। আর এখানে আমাদের পেছনে আমাকে নিয়ে আসলো গৌতম বুদ্ধা। হ্যাঁ, নেপালে এসে আমি সব রাগ দুঃখ সব ভুলে গেলাম। কিন্তু গৌতম বুদ্ধার মুখ কেন বাঁধা সেটাই পরে হয়তো ঠিক জানতে পারবো কোনো জায়গা থেকে। প্রণাম আমার তরফ থেকে। Wow, amazing. শুধু এখানে যদি একটা দুটো টাইম ল্যাপস তোলা যেত। এদিকটা দেখো মেঘটা কি সুন্দর লাগছে, এই জায়গাটা মানে অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা সুন্দর মনেস্ট্রি টাইপ বা মন্দির বা হোয়াট এভার ইউ কল ইট হবে কিছু একটা এখানে। এর প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেছি, গৌতম বুদ্ধাজির মুখ কেন ঢাকা। কারণ এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, এখনও চালু হয়নি। এখানে একটা বড় সড়ো কিছু একটা হতে চলেছে, ওই মন্দির মনেস্ট্রি হোয়াট এভার, সেই জন্য এটা চালু হলে মুখটা খুলে দেবেন। বাট স্টিল আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা সব কিছু। দেখ অসাধারণ লাগলো, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। এবার আমরা যাচ্ছি কানিয়ামের দিকে। যাওয়ার সময় রাস্তা, আসার সময় রাস্তা কি, যাওয়ার সময় রাস্তা কি, এত সুন্দর ভিউ, মানে আমার তো মানে রাস্তাতে যেতে যেতে চোখ জুড়িয়ে যাচ্ছে, মানে কোথায় এলাম, মানে স্বর্গ মনে হচ্ছিল। চারিদিকটা এত সুন্দর লাগছিল, এত সবুজ, আর চারিদিকে চা পাতা দিয়ে মানে ঘেরা রয়েছে, সবটাই চা বাগান, এত সুন্দর লাগছে। মাঝখান থেকে চওড়া রাস্তা, মানে খুব সুন্দর, মানে বলে বোঝানোর মতো নয়। যদি কেউ যাও তাহলে তারা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে যে এরকম সবুজ দেখতে। আর এই জায়গাটা তো আশ্চর্য ছিল, আমি ওকে বলছিলাম বারবার করে দাঁড়ানোর কথা, একটু ফটো তুলবো, বলছে না এখন দাঁড়াবো না, আমাদের ওখানে যেতে হবে, কানিয়ামে যেতে হবে, আবার ফিরতে হবে, সেই জন্য আমরা আর দাঁড়াইনি। কানিয়ামে গিয়ে একবারে আমরা দাঁড়িয়েছি।
তো রাস্তাটা দেখো কি সুন্দর, দেখতে পাচ্ছ, মানে অসাধারণ অসাধারণ। এখানে চা পাতা তুলে ব্যাগে করে নিয়ে যাচ্ছে চা কারখানায়, চা তৈরি হবে, তারপর আমরা সেই চাটা আবার খাবো। কি সুন্দর একদম। চা পাতা এগুলো स्टार्ट कर दी तो लोग केबिन में ঢুকতে পারো, এই আমরা ঢুকছি কানিয়ামে। হাওয়া দিচ্ছে, এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে দেখি গাড়িটা বাঁ দিক করে আমি রেখে দিই। তো আমরা গাড়ি পার্কিং করছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি 50 টাকা, কিন্তু আমাদের দিতে হচ্ছে 30 টাকা, কারণ হচ্ছে নেপালিজ 50 রুপিস আর ইন্ডিয়ান 30 রুপিস। এটা হচ্ছে পার্কিং। তো থ্যাংক ইউ। তো আমরা কানিয়ামে এসে গেছি। জায়গাটা খুব 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 সুন্দর, দুধারে রেলিং করা আছে, এখান থেকেও খুব সুন্দর ভিউ আছে। যদি তোমরা দেখো এদিকটা পুরো মেঘে ঢাকা, সেই জন্য ভিউ বলতে শুধু মেঘই দেখতে পাবে, আর একটু পাহাড় আছে অল্প। বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এটাই যে এই যে উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ঠিক দেখাচ্ছি আমি, এইখানটা রাইট দেয়ার, এইখানটা থেকে আরও সুন্দর ভিউ হবে। তো ওখানে আমরা যাবো। প্লাস এই ব্যাকেও একটা কানিয়াম বলে লেখা আছে, যেমন আমাদের একটা ট্রেন্ড এসছে না, আই লাভ আই লাভ, তো সেরকম কিছু একটা আছে সেখানটা। তো ওই জায়গাটা ঘুরে আসতে চল যাই। হয়ে গেছে, সেই জন্য আমরা একটা মোমো হল্ট নিচ্ছি। এখানে কানিয়ামেই আছি আমরা। তো এনার সব থেকে বেশি খিদে পেয়েছি, সেই জন্য আমরা এখন মোমো খেয়ে আর একটুখানি আমরা এগোবো, এগিয়ে কয়েকটা ছবি টবি তুলে এরপর এখানে আর কিছু নেই। এখান থেকে সোজা ব্যাক করে পশুপতি থেকে বেরিয়ে মিরিক লেক যাবো। আর তারপর মিরিক দেখার পর আর কি আছে আমার লিস্টে লেখা ছিল, সেটা একবার দেখতে হবে। তো ভালো বানিয়েছে। आपके पास नेपाली करेंसी है? दिखा ही नहीं कैसा होता है। नेपाली टाका देखी नहीं एक बार। ये 100 का है। ये 50 है। ये कलर গুলো একই রকম তাই। 50 का একটা কালারটা, এটা 100 नीचेটা दिस इज 10 रुपीस। कितना? 10। ये 10। अच्छा ये ले लीजिए आप, ये दोनों ले लीजिए। इसका 10 को दिखा कर देखो, नेपाल राष्ट्र बैंक लिखा है। नेपाल राष्ट्र बैंक, नेपाले 10 टाका, मतलब ये इंडिया का कितना होगा? 7.5 हाफ पूरा 60%। 6 रुपीज़। ठीक है, थैंक यू। দেখো চারিপাশটা ভিউটা দেখো, মানে আমি না বারবার ভিডিওতে মানে না বলে থাকতেই পাচ্ছি না, এতটা সুন্দর লাগছিল চারিপাশটা। আর আমাদের হিয়াও কিন্তু প্রচণ্ড এনজয় করেছে, খুব কমই ঘুমিয়েছে ও, মানে গাড়িতে যেতে যেতে অল্প অল্প করে ঘুমিয়েছে ও, কিন্তু ভীষণ এনজয় করেছে ঘোরাটা, একদম সেরকম কোনো ডিস্টার্ব করেনি। ছোট বাচ্চা বলে মানে অনেকেই হয়তো ভাববে ছোট বাচ্চা নিয়ে পাহাড়ে চলে গেছে, কিন্তু ওর কিন্তু কোনো অসুবিধা হয়নি, মানে আমি পুরোপুরি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো কোনো অসুবিধাই হয়নি। খুব ভালো ছিল, খুব এনজয় করেছে, আর সবাইকে ঘুরে ঘুরে দেখছিল, আর প্রত্যেকে ওকে খুব আদরও করেছে। निकल रहे हैं। मिरिक किस तरफ है? मिरिक राइट साइड। कितना टाइम लगता है? 15 और काबा कोशी? हाँ एंट्री किया था ना आप लोग? हाँ हाँ। খুব শীত
সুন্দর এখানে, শুধু একটু আস্তে 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 যেতে হবে, শান্ত মাথায় সময় নিয়ে চা বাগানের মধ্যে দিয়ে যাও। এগুলো কিন্তু ঢাল নয়, কিন্তু বেশি পুরো চা বাগান। চলে এসেছি আমরা প্রায় তাবাকশির পথে। এই পথটা কিন্তু খুবই দুর্গম ছিল আমাদের পক্ষে, মানে কি বলবো, এত খাড়া ছিল রাস্তাগুলো, প্রচণ্ড খাড়া। আর একটু অফবিট বলে আমার কিন্তু জায়গাটা খুব একটা পছন্দ হয়নি, কারণ নদীটা এখানে সেরকম মতন লাগছিল না, নদীর মতো লাগছিল না, ড্রেনের মতন লাগছিল, মানে আমাদের এখানকার বড় খালগুলো যেরকম হয় ঠিক ওরকম লাগছিল। ওই জন্য আমার ভালো লাগছিল না খুব একটা, আমি রেগেও গেছিলাম। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, আর এটার জন্য আমাদের কুঙ্গাতে খাওয়াও লেট হয়েছিল, দার্জিলিংয়ে ঢোকাটাও লেট হয়েছিল, সব এইটার জন্যই, তাবাকশিতে আসার জন্য। আমি তারপরে ওকে বলেও ছিলাম যে তাবাকশিতে আমি আর যাবো না কোনোদিনও। তা যাই হোক, খেলাম ওখানে মোমো। তো দেখো, কন্টিনিউ করো। অ্যাকচুয়ালি দিস ইজ এ ভ্যালি, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমি জানি না তোমরা কতটা আওয়াজ পাচ্ছ, আমি তোমাদের পরিষ্কারভাবে দেখাচ্ছি। নিচেও নামা যায়, জানো তো, ওই দিকটা দিয়ে নামা যায়, ওই রাস্তাটা না না, ওই দিকটা দিয়ে নামা যায়, ব্রিজের ওই দিকটা দিয়ে নামা যায়। এই নদীটার নাম হচ্ছে রুং মাং তাবাকশি, এটা এরিয়ার লোকরাই বলেছিল। বাচ্চা নিয়ে নামবে না। সো আমরা একটা মোমো অর্ডার দিলাম, ভেজ মোমো, চিকেন মোমো নেই, আর দুটো মিল্ক টি মা আর মামুনি খাবে। এই দুটো কাজ অর্ডার দেওয়া হয়েছে। কলসিটা দেখিয়ে দাও। বলছি না, এটা কেটলি। কেটলি, হ্যাঁ। ওই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এই দেখো ব্রিজ। এটা কি নদী তারাও দেখতে হবে, জানো তো। সো উই আর ডান উইথ তাবাকশি। কি রংটং না কি যেন নদীর নাম বললো, আমি পরে। এখানে বৃষ্টিও চলে, পাহাড়ের বৃষ্টি যদিও বেশিক্ষণ হয় না, কিন্তু ইটস আনপ্রেডিক্টেবল, ইউনো। চলে এসেছি আমরা দার্জিলিং মেলে। এখানেও এসে আমাদের আবার একটা ইতিহাস মতন রচনা হয়েছিল, কারণ গাড়ি পার্কিং নিয়ে ওখানে খুবই 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 সমস্যায় আমরা পড়েছিলাম। আর ছোটো বাচ্চা নিয়ে হাঁটাটা খুবই সমস্যা। আর এই গাড়ি পার্কিংয়ের চক্করে আমাদের কুঙ্গাতে খাওয়াই হয়নি শেষমেশ, আমরা গ্লিনারিজে খেয়েছিলাম। কুঙ্গাতে আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ কুঙ্গার সেই মোমোটা আমি ভুলতে পারছি না, আর মাদেরকেও খাওয়ানোর খুব ইচ্ছা ছিল। যাই হোক, এবার তো হলো না, পরের বার যখন যাব তখন আবার ট্রাই করব। তো আমরা কুঙ্গাতে খাবার না পেয়ে, আর কুঙ্গাতে খাবার শেষও হয়ে এসেছিলো, চিকেন মোমো টোমো কিছু ছিল না, সব ভেজ আইটেম ছিল। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে গ্লিনারিজে খাবো। তো গ্লিনারিজের খাবার মানে কি বলবো, একদম অখাদ্য বানিয়েছিল। আমরা যেগুলো অর্ডার করেছিলাম আর কি, চিলি ফিশ অর্ডার করেছিলাম, আর চিকেনের কি একটা রেসিপি অর্ডার করেছিলাম, আর ফ্রাইড রাইস করেছিলাম। মানে একটাও খাবার যোগ্য ছিল না, শুধু চিজ কর্ন বল যেটা ছিল সেইটা মোটামুটি খাওয়ার যোগ্য ছিল, বাকিগুলো আমরা সেরকমভাবে তৃপ্তি করে খেতেও পারিনি, একদমই বাজে রান্না করেছিল। মানে আমি তো আর সেকেন্ড টাইম গেলে আমি গ্লিনারিজে আমি একদমই খাবো না, অসম্ভব। তো এরপরে আমার আর কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি, আমাদের কারোরই তোলা হয়নি, কেননা রাতের বেলা অন্ধকার হয়ে গেছিলো, আর পরের দিনই আমরা ব্যাক করে গেছিলাম বাড়িতে। তো সেদিনকে আর কোনো ক্লিপ তুলিনি। তো এখানেই এতটুকুনি এই পার্ট 3টা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। রোজ ভিডিও দিতে পারছি না, সাইড রেপিংয়ের ভিডিও আসছে না, এটা মানে আমার দুর্ভাগ্য কি সৌভাগ্য আমি বলতে পারবো না, কারণ ছোটো বাচ্চা নিয়ে সত্যি সম্ভব হয়ে উঠছে না। যারা মা তারা বুঝতেই পারছো যে কীরকম স্ট্রাগলটা যায় তাদের কাছে ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও শ্যুটটা করা। তাও আমি চেষ্টা করছি যতটা পারা যায়। তো চলো টাটা, আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের একটি ভিডিওতে।